সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কি সকলকে জানাই পুরো সদর পৌরবাসীকে জানাই আমার পক্ষ থেকে আমার সংগঠন জিয়া সাইবার ফোর্স জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে জানাই পয়লা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘদিন আমরা যে অন্যায় অত্যাচার জুলুম সহ্য করেছি, তারপর একটি আনন্দের দিন আমাদের মাঝে ফিরে এসেছে। আমাদের আনন্দ আরো দ্বিগুণ হবে যেদিন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। অবশ্যই দেশ নায়ক তারেক রহমান আইনি মোকাবেলার মধ্য দিয়েই ফুলের মালা গলায় দিয়েই তিনি বাংলাদেশের মাটিতে প্রবেশ করবেন। আর সেই দিন বাংলাদেশের একটি ঐতিহাসিক মুহূর্ত হবে, যেদিন দেখা যাবে তারেক রহমান সাহেবকে দেখার জন্য বাংলাদেশে 18 কোটি মানুষই চেয়ে থাকবে। বর্তমানে বাংলাদেশে 18 কোটি মানুষ চেয়ে আছে কবে আমাদের নেতা আসবে। নেতা আসবে, অবশ্যই আসবে। তারেক রহমান বীরের বেশে অবশ্যই আসবে ফিরে বাংলাদেশে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই দিনে সবার কাছে অনুরোধ করি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি শারীরিকভাবে অসুস্থ, তার সুস্থতা কামনা করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সারা বাংলাদেশে যেভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে, যে পরিবারগুলো আজকে দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলতে হয়, যারা আজকে দুঃখের সাগরে ভাসছেন, যাদের পরিবারের অসংখ্য এমন পরিবার আছে যাদেরকে মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, তাদের প্রতি আমাদের সহানুভূতি জানাই। এবং কি জামালপুর পৌরবাসীকে আমার তরফ থেকে জানাই শুভেচ্ছা, শুভ নববর্ষ। সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই আগামী দিনে সকল কার্যক্রম পরিচালনা হবে। তারেক রহমান যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আগামী দিনে নির্বাচন হবে। 31 দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র গঠন, বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হবে। এই 31 দফার মাধ্যমেই বাংলাদেশ একটি সুষ্ঠু সরকার হবে। আগামী দিনে জনগণের প্রত্যক্ষ ভোটেই বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, আর সেই সরকারের প্রধান থাকবেন আমাদের দেশ নায়ক জননেতা জনাব তারেক রহমান। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং কি আজকের এই অনুষ্ঠান সমাপনী ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ রাহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা দীর্ঘ 17 বছর পরে আজকের এই বৈশাখী পয়লা বৈশাখ উপলক্ষে আমরা একটি নির্দ্বিধায় আনন্দ র্যালি শেষে একটি সমাবেশ করতে পারছি। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা বাংলা নববর্ষ উদযাপন করেছি, সেই উপলক্ষে দেশবাসী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কি সকলকে জানাই, পুরো সদর পৌরবাসীকে জানাই আমার পক্ষ থেকে, আমার সংগঠন জিয়া সাইবার ফোর্স জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে জানাই পয়লা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘদিন
আমরা যে অন্যায় অত্যাচার জুলুম সহ্য করেছি, তারপর একটি আনন্দের দিন আমাদের মাঝে ফিরে এসেছে। আমাদের আনন্দ আরো দ্বিগুণ হবে যেদিন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। অবশ্যই দেশ নায়ক তারেক রহমান আইনি মোকাবেলার মধ্য দিয়েই, ফুলের মালা গলায় দিয়েই তিনি বাংলাদেশের মাটিতে প্রবেশ করবেন। আর সেই দিন বাংলাদেশের একটি ঐতিহাসিক মুহূর্ত হবে, যেদিন দেখা যাবে তারেক রহমান সাহেবকে দেখার জন্য বাংলাদেশে 18 কোটি মানুষই চেয়ে থাকবে। বর্তমানে বাংলাদেশে 18 কোটি মানুষ চেয়ে আছে কবে আমাদের নেতা আসবে। নেতা আসবে, অবশ্যই আসবে। তারেক রহমান বীরের বেশে অবশ্যই আসবে ফিরে বাংলাদেশে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই দিনে সবার কাছে অনুরোধ করি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি শারীরিকভাবে অসুস্থ, তার সুস্থতা কামনা করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সারা বাংলাদেশে যেভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে, যে পরিবারগুলো আজকে দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলতে হয়, যারা আজকে দুঃখের সাগরে ভাসছেন, যাদের পরিবারের অসংখ্য এমন পরিবার আছে যাদেরকে মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, তাদের প্রতি আমাদের সহানুভূতি জানাই। এবং কি জামালপুর পৌরবাসীকে আমার তরফ থেকে জানাই শুভেচ্ছা, শুভ নববর্ষ। সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই আগামী দিনে সকল কার্যক্রম পরিচালনা হবে। তারেক রহমান যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আগামী দিনে নির্বাচন হবে। 31 দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র গঠন, বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হবে। এই 31 দফার মাধ্যমেই বাংলাদেশ একটি সুষ্ঠু সরকার হবে। আগামী দিনে জনগণের প্রত্যক্ষ ভোটেই বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। আর সেই সরকারের প্রধান থাকবেন আমাদের দেশ নায়ক জননেতা জনাব তারেক রহমান। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং কি আজকের এই অনুষ্ঠান সমাপনী ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ